3:10-এর অ্যালার্ম যখন 4:10-এ বাজে তখন ভাবা যায় কি হতে পারে। একটাই কনফিউশন তখন কাজ করবে, কপালে আজকে জুতার বাড়ি আছে না ঝাঁটার বাড়ি। অ্যালার্ম বাজার পর হাতে 1 ঘন্টাও সময় ছিল না, মেবি 50 মিনিটের মতো সময় ছিল। এর মধ্যে রান্না করতেও হবে আবার খেতেও হবে। আমি জাস্ট মনে মনে শুধু আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ এইবারের মতো বাঁচায় দাও, আর এরকম ভুল জীবনেও করবো না। আজকে যদি আম্মু সেহরি করতে না পারে আমারে তো খাইছে। বাট আম্মু ডানে বামে কোনো কিচ্ছু না ভেবে জাস্ট আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিছে, তো প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারে 1 সিটিতেই সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে কোনো রকম করে সব কিছু রেডি করে নিয়েছে। তারপরে প্ল্যান করলো আলু দিয়ে ডিম দিয়ে রান্না করা হবে, তো ওই অনুযায়ী রান্না শুরু করা হলো। আজকের রান্নাটা খুবই তাড়াহুড়ার মধ্যে কমপ্লিট করা হয়েছে, যেহেতু আমাদের সেহরিতে উঠতে লেট হয়ে গেছে। শুধু লেট না, অনেক লেট। আসলে আম্মুর প্ল্যানিং ছিল প্রথম সেহরি যেহেতু, তো ভালো কিছুই রান্না করবে, ইভেন গরম গরম সেটা আমাদের পরিবেশন করা হবে। বাট যে কপালে নাই তো ঘি, ঠকঠকালে হবে কি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। কপালে ছিল ডিম আর ভর্তা ভাত, যতই গোছের স্বপ্ন দেখি না কেন পূরণ তো হবে না। এরপর কোনো রকম মশলা টশলা দিয়ে তরকারিটা বসানো হলো। এইদিকে ভাতও বসানো হয়েছে, ভাতও তারপরে তরকারিটা কষিয়ে পানি দিয়ে দিলে হলো। আর এটার রেসিপিটা একদমই সিম্পল। এটা মশলা দিতে হবে, তারপর এটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ আলু ম্যাশ করে এটাকে অল্প সময়ের মতো কষিয়ে তারপরে পানি দিয়ে ডিম দিয়ে দিলেই হয়ে যাবে। মানে আমি যা দেখেছি তাই বললাম আর কি। যাই হোক, যেভাবেই হোক রান্নাটা কমপ্লিট হয়েছে। আর আমি যতটুকু দেখলাম যে এটা খুব অল্প সময়ের মধ্যেই রান্না করা যায়। টেস্ট খুব একটা ভালো না হলেও একেবারে যে খারাপ তা বলবো না। আর টেস্ট ভালো হতো যদি সময় নিয়ে রান্না করা যেত। তো অবশেষে আমাদের ফার্স্ট সেহরিতে আইটেম ছিল ডিমের তরকারি, কালো জিরা ভর্তা আর পেঁয়াজু বা বোড়া যেটাকে বলা যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ। শেষ।